নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের মৃত্যুদায়ক ধ্বংসাত্মক নীলাখেলা 2028 সালের ফেব্রুয়ারির পর থেকে 2.5 বছর কোন দিকে কোন বিষয়ে কোন বিভাগটায় বেশি এবং পুরো প্রোগ্রামটি 28 সালের ফেব্রুয়ারি থেকে 2.5 বছরের জন্য থাকবে সীমাবদ্ধ। আমি এখনো 28 সাল আসতে 13 বছর বাকি, তার আগে প্রোগ্রামটি আমি করছি, কারণ আপনাকে তখনের সময়টা ভালো থাকার জন্য আপনাকে এখন থেকে অনেকগুলো জায়গায় নিজেকে পরিবর্তন, নিজেকে সংশোধন করতে হবে। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনার কর্মফলই আপনাকেই চরমতম মৃত্যুদায়ক যন্ত্রণায় বশীভূত করবে। কি সেটা? একটু অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত শুনুন ও দেখুন। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, যখন আমরা দীর্ঘ সময়ের জন্য, যখন আমরা বছর ভিত্তিক সময়ের জন্য, যখন আমরা 2 বছর 3 বছর সময়কালীন জন্য রাশিফল প্রকাশ করি, তখন আমরা বড় জাইগান্টিক প্ল্যানেটকে ভিত্তি করে আলোকপাত করি। তো সেই পরিপ্রেক্ষিতে শনি যে বর্তমানে আজকে ডেট অনুযায়ী 2026 সালের আজকে এপ্রিল মাস অনুযায়ী মিনে আছেন। এই মিন থেকে শনি বিশ্বর দ্বাদশে, এটা হলো দ্বাদশ ভাব, প্রবেশ করবে কবে? 2028 সালের ফেব্রুয়ারি মাসে, এবং এই ঘরটায় শনি 2.5 বছর থাকবে। তাহলে বিশ্ব সাপেক্ষে আপনাদের মতে আপনারা বলবেন শনি 7.5 শুরু হলো। দেখুন, 7.5 ঢাইয়া এটা আমি বলবো না, আমি এখানে উল্লেখ করব শনির দুর্বলতা বা পীড়িত অবস্থা। এবার অনেকের মতে যখন শনি রাশির দ্বাদশ রাশিতে, মানে চন্দ্রের উপর দিয়ে এবং দ্বিতীয় দিয়ে পাস করে, তখন শনি 7.5 হয়। চন্দ্র সাপেক্ষে বলছি, লগ্ন সাপেক্ষেও হয়। ডিপেন্ড করছে বা নির্ভর করছে শনি আপনার বেস হরোস্কোপে হাতে কেমন পজিশন রয়েছে, দুর্বল না পীড়িত। বলবেন শনি তুঙ্গ ক্ষেত্রে আছে, তুলায় আছে, তাহলে কোনো প্রভাব নেই না। শনি আছে কুম্ভতে, হবে না, এরকম হয়। কিন্তু দেখো, শনি আছে তুলাতে বা কুম্ভতে কিন্তু পীড়িত অবস্থায়, বা মিথুনে, বা দেখা গেল শনি সক্ষেত্র মকরে পীড়িত অবস্থায়, শনি কিন্তু দুর্বল পীড়িত হলো, তার এফেক্ট আপনাকে দেবে। তাহলে এখনের কর্ম করা ফল আপনাকে ওই 2.5 বছরে কিন্তু আপনাকে প্রতি পদে পদে কিন্তু বুঝিয়ে দেবে। তাই সেই পরিপ্রেক্ষিতে 28 সাল থেকে 32 সাল যদি আমরা বিচার করি, শনি থাকবে দ্বাদশে, কেতু আছে কোথায়? তৃতীয়, চন্দ্রের ঘরে। এই কেতু কিন্তু 28 সালের মাঝামাঝি সময়, মানে জুন মাসের সময় শনি কেতু চলে আসবে দ্বিতীয় ভাবে। বৃহস্পতি আছে কোথায়? না, চতুর্থ ভাবে, কিন্তু পরবর্তী বৃহস্পতি একটা ঘরে 1 বছর থাকে, সে আবার চলে আসবে কোথায়? পঞ্চম ভাবে। রাহু থাকবে নবম ভাবে, ভাগ্য ভাবে। রাহু কিন্তু 28 সালের জুন মাসের পর থেকে 1.5 বছরের জন্য কেতু থাকবে দ্বিতীয়, রাহু থাকবে কোথায়? অষ্টম ভাবে। তার নবম থেকে অষ্টম ভাবে। আর তৃতীয় ভাবে কি আছে? তৃতীয় ভাবে কেতু আছে, বৃহস্পতি আছে চতুর্থ ভাবে। এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো বলবো, চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, বুঝতে চাইবেন কি বলতে চাইছি। বুঝে যদি আপনারা এখন থেকে নিজেকে সংশোধন না করতে পারেন, না করেন,
তাই তার ফল আপনাকেই পেতে হবে আপনার কর্মের দ্বারা। হয়তো এখন পাবেন না, ওই 2.5 বছরে গিয়ে কিন্তু আপনাকে দিয়ে দেবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, যা প্রোগ্রাম করছি, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতে করব, সব কিন্তু গোচরকে ভিত্তি করেই কিন্তু করছি বা করব। তবু এটা একটা বড় আকারের একটা প্রোগ্রাম। ছোট্ট একটা সংক্ষিপ্তে বলার চেষ্টা করব, কিন্তু অনেকটা দীর্ঘমেয়াদী ফল। দেখুন, শনি মূলত আপনাদের বইয়ের ভাষায় মেষ রাশিতে শনি দুর্বল হয়ে যায়। এবার আপনারা বলবেন এটা মেষ রাশি, শনি এটা মঙ্গলের ঘর, তাহলে শত্রুর ঘর, এটা জানেন আপনারা। কিন্তু শত্রু মিত্র কোনো গ্রহ একে অপর শত্রু মিত্র হয় না। যে যার কারকতা অনুযায়ী কিন্তু ফল প্রদান করে। কারণ শনির যে কারকতা, মঙ্গলের যে কারকতা, শনির যে গুণ, মঙ্গলের যে গুণ কখনো একরকম হয় না। কখনো দেখেছেন জল আর আগুন কি এক হয়েছে? কখনো কি দেখেছেন বাতাস আর আগুন কি এক হয়েছে? কখনো কি দেখেছেন মাটি আর আগুন কি এক হয়েছে? বিরুদ্ধাচরণ করে। তাহলে বিরুদ্ধাচরণ করবে। এবার এই ঘরে শনি তো বর্তমানে মনে আছে, আপনার একাদশী আছে, তাই তো? পড়ায় ডুববে। তাহলে এখন শনি এখানে থেকে, এখানে শনি আর বর্তমানে আছে, এই 26 সালে আছে, 27 সালেও থাকবে, 26 সালে আছে, 27 সালেও থাকবে। থেকেও ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করছে যে আপনি কি করেন। আপনি দায়িত্বপূর্ণ কাজ করেন না, আপনি চলাফেরার কর্মটা ঠিক করেন না, আপনি বেয়ে হিসাবে জীবনযাপন করেন না, আপনি চিটিংবাজি করছেন কারোর সাথে, না আপনি কথা দিয়ে কারো কথা রাখছেন না, না আপনি কিরকম ব্যবহার করছেন, যে আপনি কিরকম জীবনযাপনটাকে তৈরি করছেন, সব কিছু পর্যবেক্ষণ করছেন। চোখে একদম পুরো তৃতীয় দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছেন। হিসাবটা আপনি দেবে না, হিসাবটা দেবে হচ্ছে যখন এই ঘরে ঢুকবে। আমি মূলত অনেকগুলো হরস্কোপ দেখেছি, ওই থাপা কলসি দেখেছেন তো? থাপা কলসি শুধু বাজবে, ভিতরটা ফাঁপা। থাপা কলসি কি এখন বাজবে, ভিতরটা ফাঁপা। তাহলে কি মুখে বড় বড় কথা বলবে, কাজের বেলায় নবডঙ্কা। কখন বলুন তো? যখন দ্বিতীয় ভাবে যখন শনি থাকবে কেতুযুক্ত বা রাহুযুক্ত অবস্থায়। দ্বিতীয় ঘর কোনটা? এটা কার ঘর? মিথুনের ঘর, এটা বুধের ঘর। দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা দেখি, দ্বিতীয় থেকে আমরা বাঘ দেখি, দ্বিতীয় থেকে আমরা অর্থ সঞ্চয় দেখি, আমরা অর্থকে কতটা মজবুত করতে পারি সেটা দেখি, তাই তো? শনি যদি এই ঘরে থাকে তো ভালো, একা থাকলে ভালো, যদি বৃহস্পতির সঙ্গে বা বুধের সঙ্গে থাকে তবুও ভালো। কিন্তু যদি কোনো শনি যদি কেতু বা রাহুর সাথে বা মঙ্গলের সাথে যুক্ত অবস্থায় দিকে থাকে, ওই থাপা কলসির মতন বাজাবে, কিন্তু কাজের বেলায় নবডঙ্কা, কিচ্ছু করতে পারবে না। কারণ শনি তখন পীড়িত হলো। এবার আপনি বলবেন তো শনি পীড়িত হয়ে গেছে, তাহলে তো একটা নীলা পড়িনি, তার একটা আসলে নীলা পড়লেই কি সমস্যা মিটবে বলুন তো? আপনি নীলা পড়লেন, একটা সমস্যা মিটে যাবে না। সেটা দেখতে হবে হরস্কোপে শনি, এবং শুধু D1 নয়, D9 কি কথা বলছে, ডেকানে কি কথা বলছে, ভাবে কি কথা বলছে, দশমাংশে কি কথা বলছে, শনি পজিশন হাতে কি কথা বলছে, দশা কেমন চলছে সেই সময়টা, সমস্ত কিছু বিচার করে রেমেডি করা হয়। তত্ত্ব অনুযায়ী শনি দেওয়া উচিত। শনি আপনাদের কিন্তু রাজ্যকারী গ্রহ, সে আপনাদের নবম দশমপতি, সে আপনার পক্ষে থাকছে না। সর্বোপরি শনি কিন্তু এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে কম্বিনেশন, সেটা ছাড়াও সে আরেকটা দিক দেখে, সেটা হচ্ছে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চরিত্র, আপনার ব্যবহারিক জীবনযাপন দেখে। তারপরে সে আপনার তো গ্রহগত অবস্থান শনি অত্যন্ত ভালো বা বৃহস্পতি অত্যন্ত ভালো রয়েছে আপনার, তাহলে আপনি হয়তো ভীষণ বিদ্বান হলেন। কারণ যে অনুযায়ী আমি যদি এই 10th দেখি, তার শনি আর বৃহস্পতি 5 নয় কম্বিনেশন, এখান থেকে 5 এখান থেকে 9, তা 5 নয় কম্বিনেশন, তাহলে অত্যন্ত বিদ্বান, অত্যন্ত মেধা, অত্যন্ত প্রতিভা, অত্যন্ত ডিসিপ্লিন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি মূলত প্রথম থেকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি পীড়িত অবস্থায় রয়েছে, তাহলে আপনি যদি সেটা করতে পারবেন না, আপনি কি করবেন? চিটিংবাজি করবেন, ফাঁপা কলসি মতো বাজাবেন, কাজের বেলা নবডঙ্কা, কিছু করতে পারবেন না, কথা দিয়ে কথা রাখবেন না, প্রচন্ড পরিমাণে ব্যয়ের পর ব্যয় করবেন,
দায়িত্ব কর্তব্য থেকে সরে যাবেন। নিজের মাতা, যেহেতু শনি কিন্তু মাতাকে প্রচন্ড ভালোবাসে, মাতা, নিজের মাতা, গর্ভধাত্রী মাতাকে আপনি ভালোবাসলেন না, মাতাকে অবহেলা করলেন, মাতাকে তুচ্ছা তাচ্ছিল্য করলেন, মাতার সাথে খারাপ ব্যবহার করলেন, শরীরের উল্টো দিকে মানুষটি মানে স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, অনবরত মিথ্যে পর মিথ্যে কথা। দ্বিতীয় থেকে আমরা কিন্তু কথাবার্তা দেখি আপনি হয়তো 100টা কথা বলছেন, 100টার মধ্যে আপনি হয়তো 90টা বা 99টা কথাটাই মিথ্যে কথা বলে যাচ্ছেন একের পর এক। আমি এটা দেখেছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় যে যে অজুহাত, বুধের ঘরে যদি শনি কেতু বা রাহু দৃষ্টি থাকে বা মঙ্গলযুক্ত অবস্থা থাকে, অজুহাত দেওয়ার টেন্ডেন্সি থাকে। অজুহাত, না এটা হচ্ছে না এই কারণের জন্য। খুব মিষ্টি, বুধ যেহেতু বুধের ঘরে যেতে আছে, খুব মিষ্টি করে শান্ত স্বরে পলিটিক্যাল বুদ্ধি নিয়ে এমন গুছিয়ে আপনি কথাগুলো বলবেন না, মানে মিথ্যেটাকেও সত্যি মনে হবে। তাহলে কি হলো, আপনি কিন্তু নিজের দিক থেকে মনে করছেন আপনি খুব চালাকি করছেন, বুধের ঘর তো, তাহলে দৈত্য চরিত্রের ঘর খুব মনে করছেন ভীষণ চালাকি করছেন। আপনি চালাকি করছেন কার সাথে? নিজের সাথে চালাকি করছেন। কোন চালাকি করছেন? আপনার কর্মের সাথে চালাকি করছেন। আপনি কি করছেন? আলস্যতার বশবর্তী হয়ে কর্ম ডিসিপ্লিন মেনটেন করছেন না, আপনি কর্ম করছেন ঠিক করে, আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এদিক ওদিক নিজের যে কর্ম, নিজের যে কাজ করা দরকার সেটা না করে আপনি উল্টো পাল্টা কাজ করে বেড়াচ্ছেন। আপনি ফটকা ইনকামের চেষ্টা করছেন, কি করে শর্টকাটে ফটকা ইনকাম করা যায়, কি করে রাস্তা বের করে দিয়ে অনেক টাকা উপার্জন করা যায়। এই যে করার যে মানসিকতা, এটাই কি করবে, যখন আপনার শরীর যখন এই ঘরে যখন থাকবে, ওই 2.5 বছর আপনাকে তিলে তিলে মৃত্যুদায়ক যন্ত্রণার মানসিকতায় আপনাকে পরিপূর্ণ করে তুলবে। কারণ কেতু তখন কিন্তু চন্দ্রের ঘরে থাকবে, পরে ঢুকবে দ্বিতীয়। তাহলে তখন আপনার কিন্তু শরীর স্বাস্থ্য বলুন, শরীর স্বাস্থ্যের বড় কথা হচ্ছে আপনার মন মানসিকতা আপনাকে তিলে তিলে যন্ত্রণার দায়ক কিন্তু করে তুলবে। এবং সেটা কিন্তু হাড়ে হাড়ে আপনি বুঝতে পারবেন। হয়তো এখন আপনি বুঝতে পারবেন না, একদম পারবেন না, 26 সালের শেষ কটা বা 27 সালেও আপনি বুঝতে পারবেন না, 28 সালে ফেব্রুয়ারি পর গিয়ে আপনি কিন্তু সেই জায়গাটা বুঝতে পারবেন। তাহলে এখন থেকে উচিত কি, আপনাকে নিজেকে তৈরি করা, নিজেকে ঠিক করা, নিজেকে যাচাই করা যে আপনি, হ্যাঁ দেখুন শনি পুরো স্টেট কাট কথাবার্তা পছন্দ করে, ছল চাতুরি পছন্দ করে না। আপনি যদি কাজ পারেন, হ্যাঁ বলেন কাজ পারবো, যে কাজ না পারেন, হ্যাঁ কাজ পারবো না, ক্লিয়ার করে দেবেন। কিন্তু কাউকে ধরে রেখে, কাউকে একদম হাতে বশবর্ত করে রেখে তার সময় ব্যবহার করবেন, এটা শনি কিন্তু ছলচাতুরি ও পছন্দ করে না। শনি খুব স্ট্রিক্ট, সে আপনাকে এখন ফল দেবে না, সে তখন গিয়ে কিন্তু মারাত্মক মৃত্যুদায়ক ধ্বংসাত্মক নীলাখালার মধ্য দিয়ে আপনাকে বেদনাদায়ক পরিস্থিতি করে তুলবে। কারণ আপনার তারপরে কিন্তু রাহু কিন্তু অষ্টম ভাবে চলে আসবে। রাহু আর শনির মধ্যে একটা যোগসূত্র আছে, রাহু শনির মতন কাজ করে, শনি রাহুর মতন কাজ করে। রাহু কি করে, কার্মিকটাকে দেখে, শনিও কার্মিকটাকে দেখে, বৃহস্পতি কার্মিকটাকে দেখে, কেতু তো অবশ্যই কার্মিক দেখে। কার্মিক মানে আপনার পূর্বকৃত কর্মের ফল, যে আপনি কি কর্ম করছেন, কেমন করবেন। শনি আপনার কি হলো, রাহু চলে আসবে 28 সালের মাঝামাঝি সময় আপনার অষ্টম ভাবে, তখন রাহুর সাথে শনির পার্সোনাল কম্বিনেশন থাকবে, দৈব কম্বিনেশন, তখন কেউ দৈব আপনার বিরুদ্ধে চলে যাবে, দৈব আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি ভাবলেন তাহলে এটা হয়তো গণিত পড়িনি, ঠিক হয়ে যাবে না। আপনি এখনই কর্ম করা ফল তখন আপনাকে ভোগাবে। কারণ কোন শনি যদি কাউকে একটা ধরে, তাহলে কোন রেমেডি কোনো কিছুতে কাজ করতে পারবে না। একটা প্র্যাকটিক্যাল আমি দেখেছি, প্রচুর ক্লায়েন্ট ব্যক্তিকে, যে শনি যদি কারো জীবনে তার কর্মফলে হিসাব নেওয়া শুরু করে একবার, তাকে কিন্তু সহজে ছেড়ে দেয় না। সে যতই হোম যোগ যজ্ঞ পূজা পার্বণ রেমেডি পাথর পুতর হ্যান পড়ে বসে থাকবে, কোনো কাজ কিচ্ছু হবে না। সে একদম আপনাকে আপনার কর্মের একদম 100 থেকে 100% কর্মের ফল আপনাকে ভুগিয়ে, আপনার কর্মফল ক্ষয় করিয়ে, আপনাকে মৃত্যু যন্ত্রণা ধ্বংস লীলা শেষ করে তবেই আপনাকে ছাড়বে। তাহলে উচিত এখন থেকে নিজেকে সংশোধন করা, নিজেকে তৈরি করা, ভুলগুলোকে বোঝা যে আমি কি ভুল করছি, কোন জায়গাটা ভুল করছি, কার সাথে ভুল করছি। আপনার একটা সরল সাদাসিধে ছেলের সাথে আপনি চিটিংবাজি করছেন, একটা যে আপনাকে বিশ্বাস করে, যে আপনাকে ভরসা করে, যে আপনাকে মনে করে প্রতি মুহূর্তে মনে করে যে লোকটা পারবে কাজটি করতে, তার সাথে আপনি প্রতি মুহূর্তে মিথ্যে ছলনা আশ্রয় নিয়ে তাকে কোনো না কোনো ভাবে তাকে ঠকাচ্ছেন, আপনি প্রতারণা করছেন তো।
ভাবছেন বিশাল বড় কিছু হয়ে গেলেন আপনি, কিন্তু শনি যখন এই ঘরে থাকবে ওই 2.5 বছর আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কি ভুলটা করেছেন বর্তমান সময়ে। তাই এইগুলো কর্ম যদি হয় তাহলে এখনই বলবো স্টপ করে দিন, বন্ধ করে দিন, সঠিক পথে ফিরে আসুন। কারণ শনির একটাই কথা, সঠিক পথে ফিরে আসো, নাহলে আমি বাধ্য হব তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে। আমি কিন্তু 17 বছর, কত বছর, 17 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি, প্রচুর দেখেছি। তাহলে এত মানুষ এত কষ্ট দুঃখ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, শাস্তি পাচ্ছে কেন, কি কারণে? তাদের কর্মফলই ভোগাচ্ছে। কারণ একটা জন্মকুণ্ডলী প্রাণ বায়ু, প্রাণ কেন্দ্রবিন্দু শনি, বৃহস্পতি, শনি শনি যেমন একটা মানুষকে আশীর্বাদপূর্ণ জীবনযাপনে ভরে তোলে, আবার একটা মানুষকে ধ্বংসলীলা করে একদম টয়লেটে ধুয়ে মুছে শেষ করে দেয়। তাহলে আপনার কর্মফলই আপনাকেই ভোগাবে। তাই যদি এরকম কর্ম আপনি করে থাকেন তাহলে বলবো আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে জায়গা ঠিক করুন, সঠিক পথে ফিরে আসুন, সঠিক ব্যবহার করুন। নিজের রাগ ক্রোধটাকে, রাগ ক্রোধ তো থাকে না, এই বিষয়ের মানুষরা রাগ করে তো কম দেখেছি, জেদি হয়, খুব জেদি হয় এবং খুব মিষ্টি কথা বলে, খুব মানে বুদ্ধি চাতুরতার সাথে, খুব জেদের সাথে এবং একটুখানি শর্টকাটে এবং অনেক আশাপূর্ণ, অনেক মানে বিলাসিতাপূর্ণ জীবনযাপনের মাধ্যম দিয়ে, বা একটুখানি ওই বলে না উচ্চ আকাঙ্ক্ষা যুক্ত, আমি এই করবো, আমি ওই করবো, আমার এই হবে ওই হবে, কিন্তু সেটা করার জন্য যে ডিসিপ্লিন, সেটা করার জন্য যে কর্ম করা প্রয়োজন সেটা আপনি করছেন না। কিন্তু আপনি আশা করছেন অনেক কিছু, আপনি ভাবছেন যে আপনার জন্মকুণ্ডে শনি দুর্বল আছে, পি তো আছে, তার একটা ইনু নিলা বা নিলাম, একটা পড়ে নিলাম, আমার সব ঠিক হয়ে যাবে না। প্রথমে আপনার কর্মফল ঠিক করতে হবে, আপনার কর্ম ঠিক করতে হবে, মানে আর বর্তমান সময় কি ধরনের ব্যবহার করছেন, কর্ম করছেন সেটাকে ঠিক করতে হবে, তারপরে তো রেমেডি কাজ করবে না। রেমেডি তখনই, দেখুন একটা রেমেডি ডাক্তাররা অনেক রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে। আপনার ডাক্তার বারবার করে বলে যে আপনি এইটা খান, ওটা খান, এই করুন, এই করুন, আপনি এরকম ব্যায়াম করুন, এরকম যোগাসন করুন, এই পথে চলুন, এই নিয়মে মেপে জীবনযাপন করুন, শুধু ওষুধ খেলেই হবে না, কিছু ত্যাগ করতে হয়। আপনি করলেন না, আপনি কি করলেন, আপনার মনোপুত করে নিজের জেদের বশবর্তী হয়ে আপনি ডাক্তারের বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করা শুরু করলেন, ফল পাবেন, ক্যাচ কলা পাবেন। তাহলে আপনাকে এই 2.5 বছর, এখন অনেক দেরি, 2028 সালের ফেব্রুয়ারি আসতে এখন অনেক দেরি, 26টা এখনো অনেক বাকি, এখনো পুরো 26 সালটা প্রায় সাধারণত এপ্রিল মাস, এখনো প্রায় 8 মাস বাকি, এদিকে 27 সালটা পুরো বাকি। তাহলে এখন সময় আছে, সঠিক পথে ফিরে আসুন, সঠিক কর্ম করুন, দায়িত্বপূর্ণ কর্তব্য করুন, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য, মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য, নিজের কর্মটাকের প্রতি সচেতন থাকা, আলস্যতাপূর্ণ জীবনযাপন ত্যাগ করে প্রচন্ড পরিশ্রম করে চলা, সঠিকভাবে মিথ্যে কথা না বলে সৎ পথে সঠিক বাক্য প্রয়োগ করে, কারোর সাথে প্রতারণা না করে, চিটিংবাজি না করে সঠিক পথে সঠিক ট্রাকে ফিরে আসা, যদি এগুলো করতে পারেন তাহলে আপনার, আমি বলবো কোনো রেমেডি দরকার নেই, কোনো নীলা বা কোনো গণিত বা কোনো পোগরাজ, কোনো মুক্ত আপনার দরকার নেই। আপনি অটোমেটিক আপনার কর্মফলের দ্বারা আপনি ভালো ফল লাভবান হবেন। যদি কথাগুলোকে মনে রেখে চলতে পারেন তবেই আপনি উপকৃত হবেন। নাচের যতই সাবধানতা করি না কেন, এই সময় এসে যদি কেউ কোনো, আমি তো এখন বলে গেলাম 28 সালে কি হবে কেউ বলতে পারে না, কেউ এখন ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না, এই সময় গিয়ে কি হবে কেউ বলতে পারবে না। আমি তো আগাম আপনাকে সতর্কতা বা আগাম আপনাকে বললাম যে সময়টা আসতে এখন অনেক দেরি, নিজেকে সঠিক পথে ফিরে আসুন। কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব কর্ম আছে, সে কর্মকে সম্মান করুন, প্রত্যেক ব্যক্তির সাথে ভালো ব্যবহার করুন, কারোর সাথে কোন রকম ছল চাতুরিময় করে তাকে ঠকাবেন না। যে কর্ম যে করছে তাকে সেই প্রাপ্ত অধিকার, প্রাপ্ত সম্মান তাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে 2.5 বছরটা আপনার যে বিরুদ্ধ আচরণ যেটা হওয়া উচিত সেটা হবে না, বরঞ্চ ভালো কিছু আপনি কিন্তু প্রাপ্তি করবেন। এবং বরঞ্চ শনি এই ঘরে যেমন আপনাকে প্রাপ্তি ঘটাবে, আবার এই ঘরও প্রাপ্তি ঘটাবে, এই ঘরও আপনাকে ভালো প্রাপ্তি ঘটাবে। কি প্রাপ্তি ঘটাবে? আপনার শান্তিপূর্ণ মানসিকতা দেবে, আপনার মনে ইচ্ছা একটা গাড়ি হওয়া, একটা বাড়ি হওয়া, সেটা হবে। আপনার কোনো ভালো চাকরি, ভালো ব্যবসা, ভালো বিজনেসম্যান হয়ে ওঠা, সেটা হবে। আপনি কোনো নেতা, মন্ত্রী বা কোনো পদে আপনি বসতে চান, সেটা আপনি পাবেন। আপনি ভালো কিছু
অর্থ উপার্জন করতে চান, সঞ্চয় করতে চান, সেটা আপনাকে দেবে, আপনাকে গরিব থেকে বড়লোক করে দেবে, বা আপনাকে সম্মানযুক্ত একটা পদে আপনাকে আসীন করে দেবে। কে করবে? এই শনিদেবী করবে এবং বৃহস্পতি করবে। তাহলে আপনাকে সঠিক ট্রাকে, বৃহস্পতির দেখানো পথে শনির করা কর্ম করে, এবং রাহু কেতু যেহেতু আপনার তৃতীয় এবং নবমে থাকবে, ভাগ্যস্থানে থাকবে, তাহলে সেইটাকে বুঝে, সেই গ্রহগুলোর কারকতাকে বুঝে যদি আপনি কর্ম করতে পারেন, চিটিংবাজি না করে, ভালো ব্যবহারযুক্ত ব্যবহার করে চলতে পারেন, তাহলে আমি বলবো এই 2.5 বছরে আপনার জীবনে বড় ক্ষতি বা মৃত্যুদায়ক যন্ত্রণা আপনার জীবনে আসবে না, স্টপ হয়ে যাবে, এবং আপনি অবশ্যই ভালো কিছু পাবেন। নচেত কিন্তু আপনার কিন্তু কপালে আছে অশেষ দুঃখ, যা আপনি সহ্য করতে পারবেন তো সেই সময় গিয়ে। তাই এখন থেকে নিজেকে ঠিক করতে হবে, ঠিক কর্ম করে এগোতে। আবার বারবার একটা কথা আমি বলছি যে কর্ম, একটা কথা বারবার বলছি, কর্ম। এই কর্ম যদি ঠিক করে না করতে পারেন, তাহলে এই কর্মই আপনাকে কিন্তু সঠিক পথে নিয়ে আসতে বাধ্য হবে, এবং সেটা হয়তো কড়া হাতে, সেটা কড়াঘাতে। তাই এই কটা বিষয় মেনে চলুন, দেখুন আপনি শান্তি পাবেন। নচেত শান্তি আপনার কপালে জুটবে না। তখন দোষ দেবেন তখন হয়তো আপনার ভাগ্যকে দোষ দেবেন, ঈশ্বরকে দোষ দেবেন, আমার কপালটাই পোড়া, ভাগ্যটাই খারাপ। আরে কপাল নিজে তৈরি করছেন, কপাল তো নিজে তৈরি করছেন, কপাল তো ভগবান তৈরি করছে না। আপনি আপনার কর্মফলে আপনার কপাল তৈরি করে দিচ্ছেন। এই কথাগুলো বললাম এই কারণে, সময়টা অনেক দেরি এখনো, ভীষণ মানুষরা অনেক কষ্ট পাচ্ছেন বর্তমান সময়, কিন্তু শর্টকাট করার প্রবণতা এবং রোমান্টিসিজম, প্রেম প্রীতি ভালোবাসা, অবৈধ সম্পর্ক, অবৈধ কর্ম, হ্যান ত্যান এরকম প্রতি বিশাল জাগ্রত থাকে। হ্যাঁ, তো সেইগুলোকে ত্যাগ করে একটা ব্যালেন্সের জায়গায় এনে যদি চলতে পারেন, আলস্য ত্যাগ করে, মিথ্যে কথা বলা প্রবণতা ত্যাগ করে, সত্যি কথা বলা প্রবণতা, ধর্মের পথে প্রবণতা থাকার টেন্ডেন্সি নিয়ে, আধ্যাত্মিকতা প্রবণতা টেন্ডেন্সি নিয়ে যদি এগোতে পারেন, তাহলে আপনার জীবন অবশ্যই আশীর্বাদপূর্ণ জীবন পাবেন, নচেত কিন্তু দুর্ভাগ্যময় জীবন পাবেন। ডিসিশন, সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি কি করবেন। আর অ্যাস্ট্রোলজার একটা কথা বলি, যে সমস্ত ব্যক্তিরা আমি দেখেছি, বিশ্বের মানুষরা এরা অ্যাস্ট্রোলজারদের ছলে বলে কৌশলে চিটিংবাজি করে। দাদা সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, দাদা সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, দাদা আমার এটা হচ্ছে না, ওটা দেখে দিন না, আর দাদা আপনাকে একটু দেখে দিন, আমি টাকা ঠিক দিয়ে দেবো আপনাকে। ছলে বলে কৌশলে রাস্তাঘাটে, যেখানে সেখানে, পথে ঘাটে, বাজারে, যেখানে লোক সমাজের মধ্যে জানতে, এই ছেলেটার এটাই পেশা, এই ছেলেটার এটাই পেশা। হয়তো আপনার পিতামাতার কোনো শিক্ষা দীক্ষা আপনি পাননি, হয়তো পিতামাতা শিক্ষা দীক্ষা দেয়নি আপনাকে, হয়তো আপনি এমন সংস্কৃতি আপনি পেয়েছেন আপনার পরিবারের কাছ থেকে, যে ফ্রি অফ কস্টে, ফ্রি অফ বিষয়ে পেতে হবে আপনাকে, ফ্রিতে করে দিন। 1 টাকা হলেও দিতে হয়। আপনি যখন কোন স্কুলে পড়াশোনা করেন, কোন মাস্টারমশাই পড়াশোনা করেন, বা আপনি বিবাহিত জীবনযাপন করছেন, আপনার সন্তানকে কোনো কাউকে পড়াচ্ছেন, কাউকে দিয়ে, সে দিদিমণি হোক, সে মাস্টারমশাই হোক, বা সে টিচার হোক, তাকে তো 1 টাকা হলো আপনি দেন তো? কেন দেন? ওটা তার গুরুদক্ষিণা। ঠিক তেমন একটা শাস্ত্রকার জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গেলে তাকে অনেকটা খাটতে হয়, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, পড়াশোনা করতে হয়, তাকে ত্যাগ করতে হয়, তাকে অধ্যবসায় করতে হয়। তার মূলটুকু আপনি তাকে না দিয়ে ছলে বলে কৌশলে, যেখানে সে হাতটা বাড়িয়ে দিলেন, ভাবলেন, আর যেখানে সে হরস্কোপ দিয়ে বলে দিলেন, দেখুন তো বর্তমান সময়টা কেমন যাবে, দেখুন তো আগামী দিনে কিছু হবে কিনা। হয়তো সে আপনাদের ভালো ব্যবহার করার জন্য হয়তো সে বলে দিল আপনাকে, বিশ্বাস করে বললো, 1 দিন বললো, 2 দিন, 3 দিন বললো। এবার আপনি কি করলেন? বিশ্ব মানুষ এমনিতেই সুযোগ খোঁজে, যে সুযোগ পাবে সঙ্গে সঙ্গে ও নিজের সমস্যা বেঁধে একদম ফ্রি অফ কস্টে দেখিয়ে দেবে। একটা যে পেশাদার ব্যক্তি, তাকে 1 দিন হয়, 2 দিন হয়, 1-2 দিন ফ্রি দেখা দিতেই পারে, কিন্তু বারংবার ফ্রি অফ কস্টে একদম পুরো বিনামূল্যে দেখে যাবেন বারবার করে, এবং অনেক রকম ভাবে আশাপূর্ণ বাক্য প্রয়োগ করবে, এটা করে দেবো, ওটা করে দেবো, এরকম করে দেবো, আপনার পাশে আছি, মিথ্যে প্রয়োজন, ওই যে থাপা কলসি, থাপা কলসি বাজাবেন, তা তো হয় না। সে কিন্তু বুঝতে পারে, সে কিন্তু প্রতি মুহূর্তে টের পায়, সে প্রতি মুহূর্তে বুঝতে পারে যে আপনি কোন জায়গাটা চালাকি করছেন, সে ধরতে পারে, কিন্তু সে আপনাকে কিছু বলছে না। কিন্তু আমি তো বলছি না, বা আমরা তা অ্যাস্ট্রোলজার বলছে না, এই শনি কিন্তু কাউকে সেটার প্রতিও ছাড় দেবে না। হয় সে আপনার মন মানসিকতার ক্ষেত্রে ধ্বংস করে দেবে, না আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এমন ক্রিটিক্যাল সমস্যা আপনাকে ফেলে দেবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে
এমন কোনো রোগ, এমন কোনো ব্যাধি, এমন কোনো অ্যাক্সিডেন্টাল, এমন কোনো দুর্ঘটনা আপনার জীবনে এনে দেবে, বা অর্থ সংকট এমন ভাবে আপনাকে ফেলে দেবে, বা বৈবাহিক জীবনে এমন কোনো বিস্তৃত একটা পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। কারণ শনি এবং রাহুর দাঁড়িয়ে থেকে আপনাকে শাস্তি দেয়, ওরা আপনাকে দিয়ে ভুল করাবে। আমি এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি, শনি রাহু কি করে আপনাকে দাঁড়িয়ে থেকে আপনাকে দিয়ে ভুল করাবে। যখন সময়টা আপনার খারাপ আসবে, মানে আপনি খারাপ কর্ম করলেন, এবার আপনার শাস্তি পাবার সময় এসে গেল, শাস্তি পাবার সময় এসে গেল। শনি রাহু কি করবে, আপনাকে ওরা দাঁড়িয়ে থেকে আপনাকে দিয়ে ভুল করাবে, ভুল করিয়ে সেই ভুলের মাসুল আপনাকে দিয়েই উসুল করাবে। তাহলে নিজেকে এখনো অনেকটা টাইম আছে, এখনো দীর্ঘ প্রায় 1.5 বছর আছে, সময় আছে, সংশোধন হোক, সঠিক পথে ফিরে আসুন, না হলে আপনার কর্মই আপনাকে কিন্তু মৃত্যুদায়ক যন্ত্রণায় শেষ করে দেবে। সে আপনার যেদিকই হোক, চাকরি হোক, ব্যবসা হোক, অর্থ সম্পত্তি হোক, পারিবারিক হোক, শরীর স্বাস্থ্য হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে শেষ করে দেবে এই 2.5 বছর। তাই নিজেকে সংশোধন করে সঠিক পথে ফিরে আসুন। যাই হোক, এইটাই প্রোগ্রামটি করলাম শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য, আপনাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য, সঠিক পথে যাওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। যাই হোক, সকলে এই কথা স্মরণ রেখে অবশ্যই সুস্থ থেকে মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন। ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা।